এরপর আমি ঘুমের মাঝে স্বপ্ন দেখি একটা বাড়ি, যার বাইরে ভয়ার্ত নজরে এক ছেলে দাঁড়িয়ে আছে বাড়িটির দিকে তাকিয়ে। এরপর আমি বিছানা থেকে উঠে হাঁটতে লাগলাম। আমার ঘোর ভাঙলো একটা ছেলের ধাক্কায়। আমি তখন দেখলাম যে ছেলের ধাক্কায় আমার ঘোর ভাঙলো। সেই ছেলেটি একটু আগে দেখা আমার স্বপ্নের মতো একটি বাড়ির সামনে দাঁড়িয়ে বাড়ির দিকে তাকিয়ে আছে। হঠাৎ দেখলাম ছেলেটি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। এরপর কয়েকজন লোক আমাকে আর ছেলেটিকে ধরাধরি করে নিয়ে যাচ্ছিল। এমন সময় ঘর থেকে সকালে আসা করিম হুজুর অর্থাৎ আপনার ভাই বেরিয়ে আসলেন। ওনার হাতে একটি বটি আর গায়ে রক্ত লাগানো ছিল। ওনাকে দেখে সবাই ভয়ে এদিক ওদিক ছুটাছুটি করতে লাগলো। করিম হুজুর আমার সামনে এসে দাঁড়ালেন। ওনার চোখ ঝুলে গিয়েছিল আর জিভ অনেকখানি মুখ থেকে বেরিয়ে গিয়েছিল। উনি আমাকে ফিসফিস করে বললেন, আসবো, তোর জন্য আসবো। আগে তোর ভাইকে মারবো, পরে তোকে চিন্তা দেবো। নাম মনে রাখিস, মারজান রাবা আলাইহিস সালাম। এই কথা শেষ হতে আমি অজ্ঞান হয়ে যাই। সকালে উঠে দেখি আমি আমার দাদুর কোলে শুয়ে আছি। আমার দাদু আমাকে জানালেন যে গত রাতে আমাকে কি অবস্থায় পাওয়া গিয়েছিল। দাদুর কথা শুনে আমার আব্বু বললেন, শয়তান, এই ছেলে আমাদের ঘরের শয়তানের প্রতিনিধি হয়ে জন্মেছে। ওকে বের করে দাও, বের করে দাও আব্বা, বের করে দাও। আর কত জীবন খাবেও জানি না, বের করো। আব্বুর এই কথা শুনে আমার দাদু ঠিক করেন আমাকে শহরে আমার চাচার বাসায় পাঠিয়ে দেওয়া হবে। পরের দিন সকালে আমাকে আমার দাদু গ্রামের একজন পরিচিত লোকের সাথে করে শহরে পাঠিয়ে দেন। সেখান থেকে আমি পড়াশোনা করি আর একটা রেস্টুরেন্টে কাজ করি। আমি প্রতি রাতে মারজানকে অনুভব করি। ও আমাকে কবজা করেছিল আর আমার ছোটবেলা থেকে কিছু জিনিস দেখার ক্ষমতা আছে জন্য আমি মাঝে মাঝে বুঝতে পারি যে মারজান কার ক্ষতি করছে। যেই মহিলার স্বামীকে বাঁচালেন আজ সেই লোক আমার খুব কাছের ছিলেন। আমি যে রেস্টুরেন্টে কাজ করি তার বাইরের একটি দোকানের মালিক ছিলেন উনি, খুব আদর করতেন আমাকে। বহুদিন পরে আমি ঘুমিয়ে স্বপ্ন দেখছিলাম যে লোকটির ক্ষতি হচ্ছে, যেমনটা আমার আম্মুর বেলায় আর আপনার বেলায় দেখেছিলাম যে ওই মহিলার স্বামীর ক্ষতি হচ্ছে। তাই ঘুম থেকে উঠে দৌড়ে ওনাদের বাসায় চলে যাই। আমার বাসা আর ওনার বাসা একই রোডে। রাতে মাঝে মাঝে আমরা একসাথে ফিরতাম। ওনার বাসায় কখনো যাইনি, কিন্তু চেনা ছিল আমার। আমি যেদিন প্রথম মারজানের কবজায় গিয়েছিলাম সেদিন আপনার ভাই আর হুজুর আমাকে দেখতে আসলে মারজান আপনার ভাইয়ের শরীরে চলে যায় আর আপনার আব্বুকে মেরে ফেলে। আর এখন সে আপনাকে মারার জন্য খুঁজছে। ইমরানের মুখে এই ঘটনা শুনে আমি চায়ের দোকানের বেঞ্চ থেকে দাঁড়িয়ে যাই আর ওর মুখে সজোরে একটা ঘুষি মারি আর বলি, তুই দায়ী। আমার ভাইয়ের অবস্থার জন্য তুই দায়ী। আমার আব্বুর মৃত্যুর জন্য তুই দায়ী। আমার এমন অবস্থার জন্য তুই দায়ী। তুই সেদিন কেন মরে গেলি না? তাহলে ভাই তোদের বাসায় যেত না আর আমাদের এসব কিছু হতো না। আমি ইমরানকে মেরেছিলাম জন্য চায়ের দোকানে থাকা বাকি লোকেরা কি হয়েছে জানতে এলে ইমরান ওদের দূরে পাঠিয়ে দেন আর আমাকে বলেন, আমি মানছি এটা আমার দোষ, আমার জন্যই আজ এতগুলো মানুষ কষ্ট পাচ্ছে। এখন একটাই উপায়, যদি না চাই যে আর কেউ আমাদের মতো কষ্ট পাক, তাহলে আপনার ভাইকে খুঁজে বের করতে হবে আর মারজানকে শেষ করতে হবে। ইমরানের কথা শুনে আমি